কোথায় যাচ্ছ বাবা? চুল কাটতে যাচ্ছ? কেন, পুজোর জন্য? তোমার চুল হয়নি তো সেভাবে। আসো আসো, চুল হয়নি তোমার, এইটুকু হয়েছে। ঠিক আছে, চলো চলো। দেখো আমি ঘুরে পড়েছি, সেও ঘুরে পড়েছে। চলো চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি হাঁটো, তাড়াতাড়ি হাঁটতে হবে, স্পিডে হাঁটো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম দিতে। দেখো আমি যে সকালবেলা রিক্কি নিয়ে যাচ্ছি এখন চুল কাটতে, তো এখন বাজে সকাল 10টা নাগাদ হবে। তো যাই হোক, দেখো ওকে চুল টুল কেটে নিয়ে চলে এসে তারপর রান্না বান্না এখানে করেছি। মানে সকাল থেকে না, কদিন ধরে এত ধকল যাচ্ছে, দৌড়ে দৌড়ে আমার আর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো দেখো এখানে এসে রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে আমার। তো এখন প্রায় 1টা বাজে, 1টার সময় রান্না কমপ্লিট হলো। এখানে নিরামিষ তরকারি, এটা মায়ের জন্য নিরামিষ করেছি, আর আমাদের জন্য মাছ নিয়ে এসেছি, যেহেতু বাজারে গেছিলাম আর সেভাবে আমি এখন বাজারে যাচ্ছি না। তো ওর জন্য গেছিলাম যখন মাছ নিয়ে চলে এসেছি, এই যে পমপ্লেট মাছ। আর এই মাছটা কি নাম জানি না, এই মাছটা খেতে আমার বিশাল ভালো লাগে, যার জন্য পমপ্লেট মাছ আর এই মাছটা 2 রকমের মাছ এনেছিলাম। তো 2 রকমের মাছের এখানে ঝাল করেছি, রিকের জন্য ভাজা করেছি। পুরো কাজটা তাড়াহুড়োর মধ্যে করেছি, আর রিক খাবে যেহেতু, খুব তাড়াতাড়ি করে করেছিলাম। তারপরে দেখো এই যে বিকেলবেলা এখন সন্ধ্যা হতে যায়, মানে সন্ধ্যা হয়নি, দেখেই বুঝতে পারছো আবহাওয়াটা। তো এখন একটা এই যে পার্সেল না, এটা কুরিয়ার এসছে, তো তোমাদের দাদাভাই ওখান থেকে পাঠিয়েছে, মানে কেরালা থেকে তোমাদের দাদাভাই পাঠিয়েছে। তো এটা অনেক দিন ধরে আমি তো ভাবছিলাম যে আসবে না, মানে এটা এখানে রিকের কেনাকাটা রয়েছে, মানে রিকের জিনিসপত্র রয়েছে, আমারও কিছু রয়েছে। তো যাই হোক, ওর জন্য অনেক দিন হয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাইকে আমি প্রায় বারবার করে ফোন করছি যে কি হলো, আসছে না কেন। তারপরে ফোন করেছে যে আসছে। আমরা ঠিক আছে, এতদিনে একটা মানে একটা শান্তি পেলাম, কারণ আগে 4-5 দিনের মধ্যে চলে আসতো, এটা 7 দিন মতো হয়ে গেছে, হয়তো আমি ঠিক বলতেও পারছি না, 7 দিন মতো হয়ে গেছে, যার জন্য একটু ভয় লাগছিলো। আর এখানে অনেক কিছু করে নিতে হয়। তো এখানে আমার আধার কার্ড বা আইডেন্টি কার্ড যে কোনো একটা দেখবে। তো এখানে রিককে বলছিলাম কি এসছে, ও তো বলেই দিচ্ছে যে পাপা জামা প্যান্ট পাঠিয়েছেন, তো পুরো ভালোভাবে বলে দিচ্ছে। আর এখানে যেহেতু পোস্ট অফিসের দ্বারা আসছে, আর আমি ওই মানুষটা কিনা দেখার জন্য একটা ডকুমেন্টসও লাগে। তারপরে এখানে রিককে দেখো কি করছে, ও তো পুরো মানে পেটিটাকে নিয়ে কী যে করছে, এই দেখো একবার ফেলছে একবার তুলছে, ও তো একদমই আনন্দে তার বুক ফেটে যাচ্ছে যে পাপা আমার জন্য পাঠিয়েছে, এরকম একটা ব্যাপার হয়েছে। যাই হোক, তো তোমাদের সাথে এটা আমি শেয়ার করব, কেনাকাটার ভিডিওতে শেয়ার করে দিব কি আছে এর ভেতরে, মানে কি আছে বা কি কিনে পাঠিয়েছেন তোমাদের দাদাভাই। যাই হোক, এখানে আমার সেরকম কেনাকাটার কিছু নেই, প্রয়োজনীয় জিনিস রয়েছে, আর এখানে সব কেনাকাটাটাই হাসি। দেখো এতে কি আছে বলো দেখি, এতে কি আছে না, আগে বলো কি আছে, আগে বলো কি আছে। জামা প্যান্ট। কি আছে? জামা প্যান্ট। কে পাঠিয়েছেন? পাপা। কোথা থেকে পাঠিয়েছেন? কেরালা থেকে। কেন, রামনগরে জামা নেই? না। সত্যি? হ্যাঁ। ও, এটাকে খুলতে এখন অনেক সময় লাগে। হ্যাঁ খুলে দেখা যাক। এ বাবা, কাকার জামা। কাকার জামা না কাকার মতন জামা। সো গাইস, তারপরে আমি এখন রেডি হয়ে গেছি, এখন বাজারে যেতে হবে। তো বাজার তো গিয়েই আমার অবস্থা খারাপ বললাম। তো বিকেলবেলা আমার একটু বাজারে যেতে হবে, কারণ দরকার রয়েছে। তো ওখান থেকে হয়ে আমাকে কিছু কেনাকাটা রয়েছে, মানে ভুসিমাল বাজার রয়েছে, ওটা কিনবো ভাবছি। তো আগে ওই কাজটা কমপ্লিট হোক, যে কাজের জন্য যাচ্ছি, ওটা মাথায় বিশাল টেনশন একটা রয়েছে। তো যাই হোক, ওটা কমপ্লিট হলে তারপরে যদি আমি কেনাকাটা করার হয়, তাহলে আমি বাজারটা করে নিয়ে আসবো, কেনাকাটা বলতে বাজার করে নিয়ে আসবো। আর এখানে হাসছিল, তো আমাকে কখন তাড়িয়ে দিবে সেটাই ভাবছিল, যে যাও তাড়াতাড়ি যাও, 6:30 বেজে গেছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, এখন আমি বেরিয়ে পড়েছি, তো চলো ওখানে আসলে আবার তোমাদের সাথে দেখাবে। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা ভিডিও শুরুতে তোমরা লাইক করে দিও। আস্তে এইভাবে রাখতে হয়। সব নিয়ে চলে এসেছি, কষ্ট হবে, একবার হবে। এটা কি? এটা জান। হ্যাঁ রাখো। কি কি এটা কি?
কি পাতো বলো বলো, এরকম কি, এরকম কি? চামচ দেখি চামচ দিয়ে কি করা হয়? গ্লুকন্ডি। গুনকান্তি হ্যাঁ, শরীর এখানে গ্লুকন্ডিটা মানে মুখেই আসছিল না, ও যে চামচ দিয়ে ঘুঁটে খাওয়া হয় সেটা সে জানে, কিন্তু গ্লুকন্ডির নামটাই ভুলে গেছিলো। যাই হোক, তো এখানে অনেক বাজার দেখতেই পাচ্ছ, এটা আমি হাতে করে নিয়ে এসেছি, মানে অনেক কষ্ট হয়ে গেছে আজকে, সকাল থেকে দৌড়ে দৌড়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তো ভাবলাম যে না, এসছি যখন নিয়েই যাই, ব্যাগটা হাতে করে নিয়েই এসেছিলাম, কষ্ট হবে একবার হবে, আর এরকম মানে মাঝে মাঝে না কিছু কিছু থেকে গেলে না ভুলে যাই, তো ওর জন্য ভাবলাম যে না, সব কিছু একেবারে নিয়ে নিই। তো ভুসিমাল মানে ভুসিমাল বাজার যা যা থাকে মান্থলি যেটা থাকে সেটাই, আর ডাল ময়দা এগুলো সব আগের দিন মা বাজারে গেছিলেন, ওগুলো সবই নিয়ে এসেছিলেন। তো যার জন্য আমি ডাল ময়দা এখানে কিছুই আনিনি, বেসন ময়দা আর 3-4 রকমের ডাল এগুলো মা নিয়ে এসেছিলেন আগের বাড়ি। তারপরে এই যে এটা রিক বলছে এটা আবার কি, তো আমরা এটা বিল, এটা তো মেন জিনিস। তো যাই হোক, এই যে পুরো বিল হয়ে গেছিলো 1100-1200 টাকা মতো হয়ে গেছিলো বিল। তো যাই হোক, তারপরে এখানে কি কি রয়েছে দেখো, তেল রয়েছে, সয়াবিন রয়েছে, চকোস রয়েছে, তারপরে সর্ষের তেল রয়েছে, বাসন মাজার সাবান, তারপরে যেটা রয়েছে কাঁচা ছোলা, সর্ষে, চিনি, সার্ফ, তারপরে জিরে, 5 ফোড়ন, মানে যা যা হয় সবই আছে এখানে। আর এখানে লাস্ট যেটা সব থেকে বেশি ভারী সেটা হচ্ছে এই যে আটা। রিক তো আমাদের 5 কিলো আটা তুলেই দিচ্ছে, এই যে দেখো পড়ে যাচ্ছে, ও হেসে হেসে পুরো গড়াগড়ি খাচ্ছে, এই দেখো কেমন তুলে করছে। আর রিক থাকলে মানে বাচ্চা থাকলে এরকমই তো করে, কিছু করার নেই। যাই হোক, ও তো হেসে পুরো ওর পেটে খিল ধরে গেছিলো। যাই হোক, ও আটাটা তুলতে পারছিল না। তো এগুলোকে এখন সব কিছু আমি ব্যাগে তুলে রেখে দেবো, কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখন আমাকে রাতের রান্না বান্না করতে হবে, যার জন্য এগুলো আমি এখন কিছুই গুছাবো না। তারপরে এগুলো সব কিছু রেখে দেবো, কালকে সকালবেলা আমি এক একটা করে সব কিছু গুছাবো, মানে যেটা কৌটোতে রাখার কৌটোতে রাখবো, আর যেটা বালতিতে রাখার রাখবো, সব কিছু রাখবো। এই দেখো তেলের উপরে ঢাললো। যাই হোক, এখানে আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে এখানে দেখো, রাত্রেবেলা রিকের আবদার ছিল যে মাম্মাম এগরোল নিয়ে আসবে, তো আমি ওর জন্য এগরোলই নিয়ে এসেছি। আর আমারও বিশাল খিদা পেয়ে গেছিলো বিকাল থেকে, যার জন্য 2টো এগরোল নিয়ে এসেছি। এখন রিক একটা খাবে, আমি একটা খাবো, খেয়ে দিয়ে তারপরে আমি কিন্তু রান্নাবান্না করবো। রান্নাবান্না বলতে রুটি করব, দুপুরের তরকারি রয়েছে মায়ের জন্য, আর এগরোল খেলে আমাদের তো পেট ভরে যাবে, আর সেরকম খিদে লাগবে না, যদি লাগে একটা করে রুটি খাবো, আর মায়ের জন্য রুটি করব, যেহেতু তরকারি আছে শুধু রুটিটাই করব। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আর যারা এখন আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজো সবাই ভালোভাবে কাটাও। সবাইকে টাটা, বাই বাই।